হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মরি চলে আসলাম আপনাদের সকলের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা? সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসিনি, অবশ্য 10টা বাজে। ও মা গো। আর নড়িস না বাবা। আচ্ছা, লাইভে যারা যুক্ত হবেন তারা অবশ্যই জানাবেন যে হচ্ছে নেটওয়ার্কটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ফার্স্টে একজন যুক্ত হয়ে গেছে, আমি যদিও বা তাকে দেখতে পাচ্ছি না, জাস্ট ওয়াচিং ওয়ান দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনারা? কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাদের নওগাঁ জেলা থেকে কে কে যুক্ত আছেন কমেন্টে জানাবেন। ওয়াল্লাহ, ফেসবুক কোন জায়গায়? চারজন ওয়াচিং। আচ্ছা, আপনারা যুক্ত হন। এই বেলাতে আবার কান্না করে কে? এমডি নাইম ভাইয়া লিখেছেন হাই হাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে জানাবেন। স্বাগতম আপনাকে। প্রথম আপনি কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এমডি কোথায় গেল? এবাদত নাকি এটা? এবাদত, এমডি এবাদত দুইটা একসাথে লাগিয়ে রাখছে। যাই হোক, এবাদত হোসেন ভাই লিখেছেন হাই, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। আমি আপনার নামের তো স্পেলিং করলাম, জানি না ভুল হলো কিনা, একটু জানাবেন। আচ্ছা, নাইম ভাই লিখেছেন আমি শান্তার। থ্যাংক ইউ সো মাচ শান্তা থেকে যুক্ত হওয়ার জন্য। শান্তারের মানুষ তো অবশ্যই প্রতিবেশী। কেমন আছেন ভাইয়া? আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। এমডি হাফিজুল ইসলাম ভাইয়া লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা জানাবেন। আচ্ছা, সবাইকে ওয়েলকাম আমার লাইভে। যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন তাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ। এবার কত টাকা ইনকাম করলেন এ ভাই শোনেন, টাকা বলতে ডলার তো আসে, টাকা তো আসে না, ডলার আসে এখনো। এমনিতে স্ট্রিম অ্যাডের ওইটা আলাদা। আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে হচ্ছে $15 প্লাস হয়েছে, ঠিক আছে? এখনো $100 হয়নি, এটা ফেসবুকের ব্যাপার। আর $100 পূরণ হতে 7 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। অবশ্যই যদি $100 ঈদের আগে পূরণ হয়ে যায়, আমি অবশ্যই আপনাদের ভিডিও বা হচ্ছে কি বলবো, ওই পোস্ট করে অবশ্যই জানাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সুজন আলী ভাই লিখেছেন কেমন আছেন? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আজকে তো সারাদিন ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে মামুনির রোজা লেগে গেছিল। আজকে অনেক গরম ভাই আমাদের এইদিকে। তো এই জন্য আমি বলছিলাম যে আমি রান্না বান্না করব। সব রান্না বান্না করে গোসল করতে করতে হচ্ছে আপনার 5টা অলমোস্ট বেজে যায়। তারপর হচ্ছে ইফতারি জোগাড় আছে, খাওয়া দাওয়া করে আবার এই সবাই মনে করেন আত্মীয় স্বজনরা আসলে গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেছে, আমি ভিডিওই বানাতে পারিনি। এই যে 9:30 থেকে সবাইকে ঠেলতেছি ভিডিও করব, আমাকে একটু ফাঁকা দাও, এই করতে করতে 10টা বেজে গেছে, বুঝছেন? এই হচ্ছে বাস্তবতা। যাই হোক, ইনকাম হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। লেগে থাকেন, সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন। আসলে যে 2 টাকাই হোক না কেন বা যে 2 টাকাই আমি আর্ন করি না কেন এখান থেকে, এটা আমার নিজস্ব ব্যক্তিগত, আমার না কারোর কাছে চাওয়া লাগতেছে, না আমি কারোর টাকায় চলতেছি। যেটা বাবার যতই হোক না কেন, নিজের টাকায় চলার এটার হচ্ছে ফিলিংসটা অন্যরকম ভাই। আমার মন চাইলে আমি নিজে কিছু কিনতে পারছি, খাইতে পারছি, আমার মাকে দিতে পারতেছি, বোনকে দিতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমি নিজের মতো করে আছি, এটার থেকে বড় শান্তি হয় না, বুঝছেন? অনেকে হিংসা করে, খোঁচায়। ভাই আমি কারো 2 টাকা মেরে খাচ্ছি না, কারোর থেকে কারো হক নষ্ট করে খাচ্ছি না, কোনো কিছু না। আমি নিজেরটা নিজে আমি পরিশ্রম করতেছি। এখানে এমন না যে হচ্ছে আমি ইচ্ছে মতো ছবি ছাড়লাম, ভিডিওতে এসে বসে থাকলাম আর ফেসবুক আমাকে ডলার দিয়ে দিচ্ছে, এমন না, ঠিক আছে? এটাতেও পরিশ্রম করতে হয়। আপনারা যারা ব্লগ মেক করেন বা এই সম্পর্কে আইডিয়া আছে তারা ভালো জানবেন। স্বপ্নের ফেরিওয়ালা ভাই লিখেছেন কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। আমি ছোট্ট একটা মানুষ, এইটুকু পর্যন্ত আসতে পারছি, এই জন্য অনেক অনেক শুক্রিয়া আল্লাহ তালার কাছে, বুঝছেন? এমডি হান্নান ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার হচ্ছে বাসা সান্তার ভাইয়া, বগুড়া জেলা থেকে। জসিমউদ্দিন ভাই লিখেছেন অভিনন্দন রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার প্রতি অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।
সুজন আলী ভাই লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে আপু? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া আমি সন্ধ্যাবেলাতেই মানে ভাত খাইতে হয়। জানি না এই অভ্যেসটা কোথায় থেকে আমার আসছে, বাট আমার সন্ধ্যাবেলাতে আগে ভাত খাইতে হবে, তারপরে যা খাই খাই, এমন একটা অভ্যেস, বুঝছেন? তো খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন কিনা জানাবেন। সাগর খান ভাই লিখেছেন মাশাল্লাহ, শুক্রিয়া ভাইয়া। জসিমউদ্দিন ভাইয়া আবার আসসালামু আলাইকুম লিখেছে, আচ্ছা অন্য কাউকে সম্ভবত আর কি। শুটার রান্না ভাইয়া লিখেছেন নাটোর জেলা বাগা বাগাতিপাড়া মডেল থানা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের হচ্ছে এই জায়গার নাম আমি প্রথমবার শুনেছি, তো জানি না উচ্চারণ ভুল হইল কিনা, একটু জানাবেন। কেমন আছেন আপনি, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, নতুন এই জন্য অনেক অনেক অভিনন্দন। রাইসুল ইসলাম বাবু ভাই লিখেছেন ইফতারির দাওয়াত দেন, একদিন গিয়ে ঘুরে আসি আপনাদের ওখানে। দাওয়াত দিলে ইনশাল্লাহ সবাইকে একসাথেই দিব, ঠিক আছে। কাউসার ভাই লিখেছেন কি অবস্থা আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই লিখেছেন খাওয়া দাওয়া করলেন? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন ভাইয়া? রকনুজ্জামান ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মা দাঁড়ান 1 মিনিট, বাইরে যাস না ভাই। সুজন আলী ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুটার রানা ভাই লিখেছেন হাই হাই। আবাদত এমডি ইবাদত হাসান ভাই লিখেছেন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খাওয়া দাওয়া হয়েছে আপনার? আপনি রোজা করেছেন, নামাজ পড়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর রমজান মাসে রোজা রাখবো এটাই স্বাভাবিক। আমার ছোট্ট বোন যার হচ্ছে মাত্র 10-11 বছর বয়স, বুঝছেন, সেও এত জেদ যে 2টা তাও আমরা জোর করে রাখতে দিইনি, তাই এবারে সব রোজা রাখছে আলহামদুলিল্লাহ। সেখানে আমি তো তার না হইলেও 8-9 বেশি হবে, ঠিক আছে, প্রায় 9-10 বছরে আমি তার বড়, তাহলে আমি কেন রাখবো না। কোথায় গেল, তার 1 মিনিট। সাগর খান ভাই লিখেছেন মাশাল্লাহ, শুক্রিয়া ভাইয়া। ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন, কি অবস্থা? ফারহান অন ফায়ার লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন, কি অবস্থা, কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন। ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন কি অবস্থা আপনি, শরীর স্বাস্থ্য কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আছে। আর রাইসুল ইসলাম বাবু ভাই লিখেছেন, মা এটা তো আমি পড়লাম আবার আসছে, যাই হোক। সাবেদ আলী ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কি এমডি বুরহানুল, আচ্ছা বুরহানুল লিখেছেন মৌরি, জি মৌরি, আমার নাম মৌরি। আলহাগ হোসেন ভাই লিখেছেন লাভ দিস পিকচার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবার লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে আমার লাইভে আছেন জানাবেন। নাসিম হাসান ভাই লিখেছেন ওই কি রে হ্যাঁ বলেন। সজিব ইসলাম ভাই লিখেছেন ওএমজি, থ্যাংক ইউ। ওএমজি। ফারহান অন ফায়ার লিখেছেন আমি বরিশাল থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন, আর কমেন্ট অবশ্যই বরিশালের ভাষায় লিখবেন, ঠিক আছে। আরিফুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? মিষ্টি মালিহা তাসনিম আপু লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। আমি আপনার ভিডিও অনেক দেখি, অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ আপি। দোয়া রাখবেন আমার জন্য, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, বাসা কোথায় জানাও। সুজন আহমেদ শুভ ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপনাকে আর লাইভে পাই না ভাইয়া, হচ্ছে রমজান মাস তো একটু লেট হয়, নামাজ কালামের ব্যাপার আছে, অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময় একটু লেট হয়, তো এই পরিপ্রেক্ষিতে কখনো কখনো হচ্ছে 10টার একটু পর হয়ে যায়, বা 9:30টার পর থেকে চেষ্টা করি, তো এই সব মিলে হচ্ছে 10টা বেজে যায় আর কি, বুঝছেন। শান্তার কোথায়? আমার বাসা তো শান্তার ভাইয়া, আমার বাসা মেন শান্তার, বুঝছেন। এক্স্যাক্ট হচ্ছে পাড়ার নাম বা মহল্লার নাম বললে তো কেমন যেন পাবলিক প্লেসে তো এটা বলা যায় না, বুঝছেন। এটা আমি শুধু না, দেখবেন প্রত্যেকে এটা হাইড করে, সো যার কারণে বলা হয় না। আর তবে আমার বাসা খুব কাছে, বুঝছেন। রুবিল ভাই লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাকেও ভাইয়া। বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ইসলামী সঙ্গীত থেকে। আপনার বাসায় সবাই কেমন আছে ভাইয়া জানাবেন। হ্যাঁ, কি অবস্থা?
সাবেদ আলী ভাইয়া ফুলের রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এর মধ্যে আমি অনেকের কমেন্ট গুলাই ফেলছি, ঠিক আছে, কারণ হচ্ছে কমেন্ট গুলা উল্টাপাল্টা হিসেবে যাচ্ছে। তো আপনারা যাদের কমেন্ট আমি পড়তে পারি নাই তারা একটু কাইন্ডলি সেকেন্ড টাইম কমেন্ট করে দেবেন। আচ্ছা, প্রান্ত ভাইয়া লিখেছেন কংগ্রেচুলেশন, কংগ্রেস, আচ্ছা অভিনন্দন জানাইছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। প্রান্ত ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? রাজীব আহমেদ ভাই লিখেছে আপনি কোন জায়গা থেকে অনুষ্ঠানটা করতেছেন? আচ্ছা, করতেছেন মনে হয় লিখতে চাইছে। আচ্ছা ভাইয়া, আমি বগুড়া জেলা থেকে আছি, আমার বাসা হচ্ছে সান্তাহার। আপনি কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। শান্ত ভাইয়া অনেকগুলো স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্টার সেন্ডার ভাইয়া। কেমন আছেন আপনি? আপনার জন্য অভিনন্দন এবং ভালোবাসা রইল। রাকিব আহমেদ রকি ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, আমনের গরমে সবাই কেমন আছে ভাই? এদিকে হচ্ছে প্রচুর, আজকে অনেক গরম পড়ছিল, কালকে একটু তো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে প্রচুর গরম পড়ছে। রান্না করার সময় দেখি সূর্য, এদিকে চুলা তো এমন সূর্য যে তাপে হচ্ছে গ্যাসের মানে সিলিন্ডার তো না, চুলাতেও হাত দেওয়া যাচ্ছে না, আবার হচ্ছে গ্লাস ভেদ করে মনে হয় মুখ চোখ আমার পুড়ে গেছে, এরকম একটা অবস্থা, বুঝছেন, এত রোদ। বৃষ্টি রানী লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? কোথায় থেকে লাইভে আছেন জানাবেন। ও আচ্ছা, আমি বলার আগে আপু কমেন্ট করে দিয়েছে, লিখেছে আমি বৃষ্টি নাটোরের মেয়ে। থ্যাংক ইউ সো মাচ আপু নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য। আমি হচ্ছে সান্তার থেকে আছি, ঠিক আছে, কখনো কি সান্তারে আসা হয়েছে? আবু রায়হান ভাই লিখেছেন সান্তার কোথায়? মেন সান্তারে ভাইয়া। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি সান্তার শান্তিরাতে, তাই আমাদের হচ্ছে আত্মীয় বাসেও আছে শান্তিরাতে। আকাশ খান ফুটবলার ভাই লিখেছিলেন। আচ্ছা, হান্নান ভাই লিখেছেন আপনার আর আপনার ছোট বোনের সব ভিডিও আমি দেখি, আমার বাসাও সান্তাহার। আপনার সান্তাহার কোন জায়গায়? ভাই আমার মেন সান্তাহারই, বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। রিপন অফিসিয়াল লিখেছেন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কে জামান লিখেছেন মৌরি কেমন আছেন? মৌরি কেমন আছো? আচ্ছা ভালো আছি। জিয়াউর রহমান ভাই লিখেছেন মাশাল্লাহ, শুক্রিয়া ভাইয়া। আসলে আমনের গরম পড়ছে এবার, হচ্ছে যে তাল পাকা নাকি না, এটা তো ভাদ্র মাস না, আগে তো হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠী যাবে, মানে প্রচুর গরম পড়তেছে, আসলে বোঝা যাচ্ছে যে ঈদের পরে গরম পড়বে। পাকিস্তানের ড্রেস কিনা হয়েছে ভাই, মুই হচ্ছে কচু গাছের সাথে গলায় দড়ি দিমু, এ কথা আপনি আন্না আগে করলেন না কেন? আজকে কচুর আনছি, কচুর সাথে গলায় দড়ি দিতাম। আপনারা দেখতেছি পাকিস্তানি ড্রেস করে মোর মান সম্মান আর কিছু থুবেন না। আমি যদি ঈদের মার্কেট এখনো করিনি, ঠিক আছে, যদি পাকিস্তানের বদলে অন্য কোনো ড্রেস কিনে আনি তাহলে কি আপনারা আমাকে অসম্মান করবেন? তাই তো দেখতেছি, বুঝছেন, যে পাকিস্তানি যদি ড্রেস না কিনে আপনারা বলবেন ব্লগার মোড়ে পাকিস্তানি ড্রেস কিনে নি, ইনকাম করতেছে, তাহলে কেন ড্রেস কিনে নি, কৃপন হেন তেন। আপনারা তো মানিজ্য থুবেন না দেখেছি, প্রত্যেক দিন এসে আমাকে কেউ না কেউ জিজ্ঞেস করবে পাকিস্তানি ড্রেস কিনেছ, কি এক অবস্থা। টু সিস্টার ব্লগ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা, কোথায় থেকে আছেন জানাবেন। আপু লিখেছেন আমার বাসা নওগাঁ হাপানিয়া বাজারে। ও তাই, থ্যাংক ইউ সো মাচ ভাই আপু। কোথায় গেল মালিহা তাসনিম আপু, থ্যাংক ইউ আপনাকে হাপানিয়া বাজার থেকে যুক্ত হওয়ার জন্য। আরিফুল ইসলাম ভাই লিখেছেন আমি সৌদি আরব থেকে লাইভে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। রিপন বাবু লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। লিখেছেন আমি সাপার থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাপার থেকে দেখার জন্য, আমের রাজ্যের মানুষ। মন পাখি লিখেছেন হ্যাঁ, হ্যালো হ্যালো, কোথায় গেল? হৃদয় হাসান ভাই লিখেছেন ও চিনতে পারছি, তাই ভালো তো। জিয়াউর রহমান ভাই লিখেছেন মাশাল্লাহ, শুক্রিয়া ভাইয়া। এলাকার পাশে আর কি? হ্যাঁ এলাকার পাশে। নাটোরে আসবেন নাকি? যাবো আপু ঈদের পরে, এখন তো সামনে ঈদ, এখন তো সম্ভব না, ঈদের পরে ঘোরাঘুরি করার ইচ্ছা আছে। তবে ঈদের আগে মনে হয় আমাদের ঈদের হচ্ছে সারপ্রাইজ গিফট দিবে, মানে আমাদের রেজাল্ট, ঠিক আছে, অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিবে সম্ভবত, জানি না, আল্লাহ জানে কি যে হইব।
রায়হান ভাই লিখেছেন গ্রামের বাসা কোথায় বললে ভালো লাগে। ভাইয়া আমার গ্রামের বাসা বলে কোনো বাসা নেই, তবে হচ্ছে আমার দাদু বাড়ি ছিল হচ্ছে আপনার সুদূর নারায়ণগঞ্জে, ঠিক আছে। ওখানে চাকরির হচ্ছে ট্রান্সফারের জন্য সান্তার আসা, পরে এখানে আমরা স্থানীয় হয়ে গেছি। আমার জন্ম এখানে, আমার আম্মুর বাসাও এখানে, তো সবকিছু এখানেই বুঝছেন। আমাদের খুব কম ওখানে যাওয়া হয়, তবে আমার ছোট কাকা ওখানে আছে, আমার বাবা এখানে আছে, এই আর কি। আপু যদি কিছু মনে না করেন, শান্তিরা মেন শান্তাহার না। ভাইয়া আমার কোথায় গেল, আমার বাসা শান্তিরা না, আমার বাসা শান্তিরা হবে কেন? আমার বাসা হচ্ছে আপনাদের শান্তার রেলগেট থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 5 মিনিট, ঠিক আছে। হেঁটে আসতে আমার বাসায় 5 মিনিট লাগে। আমার বাসা শান্তিরা না, কি বলেন? শান্তিরা তো আরো ভিতরে গ্রামের দিকে হয়ে যায়, আমার বাসা ওই দিকে না। শাফিউল ইসলাম আবির ভাই লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আলামিন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? রিপন বাবু লিখেছেন, আচ্ছা আমি তো ওনার কমেন্ট পড়েছি, তাহলে অনেকের কমেন্ট এরকম দুইবার আসতেছে কেন? আবু রাহান ভাই লিখেছেন অনেকদিন যাওয়া হয় না, গেলে মিট করবেন নাকি? সরি ভাইয়া, এরকম কারোর সাথে মিট করা হয় না। ও বারে, আমার এখানে হচ্ছে সির্ফ একটা কমেন্ট দেখাচ্ছে আল্লাহ। শফিউল আবির ভাইয়া লিখেছেন, শফিউল ইসলাম আবির লিখেছেন আমি টেকনাফ থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি। আপু আপনার কোথা থেকে বলতেছেন একটু বলবেন? থ্যাংক ইউ সো মাচ টেকনাফ থেকে যুক্ত হওয়ার জন্য। এত দূরের একটা মানুষ যে আমার লাইভে যুক্ত হয়েছে, আমি এই জন্য অনেক খুশি। আমি হচ্ছে বগুড়া জেলা থেকে আছি, চিনবেন কিনা? চিনলে জানাবেন অবশ্যই, ঠিক আছে। আমি বগুড়া থেকে আছি। সাপাহারকে আমের রাজ্য বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো আমাদের না, আপনাদের প্রাপ্য, ঠিক আছে। আপনাদের ওই দিক থেকে প্রচুর পরিমাণে আম আসে বুঝছেন আমাদের এদিকে, আর আপনাদের ওখানকার আম অনেক বিখ্যাত বুঝছেন। গেটের উপর যখন আম তোলে তখন এটা সাপাহারের আম, পোরশার আম, ঠিক আছে, মানে ভাবি অন্যরকম। তো এই জন্যই বললাম যে আমের রাজ্যে মানুষ, ওই দিককার যার মনে করেন জমি আছে তারও আম গাছ আছে, যার নাই তারও আছে বুঝছেন। রাশেদ ইলেকট্রিশিয়ান লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন ভালো নাই কেন ভাইয়া? জুবাইর ভাই লিখেছে আপু একটু এমবি তুলে দিবেন, আপনার ভিডিও দেখতে দেখতে শেষ। হায় মোর কপাল। আচ্ছা ভাই, কোনোদিন দেখা হইলে দিবনি। এমডি হিমেল নাটোর ভাই লিখেছেন হাই হাই। ভাই শোনেন একটা কথা বলি, এখনকার বাজারে অন্তত জিপি সিম ইউজারদের অবস্থা খারাপ বুঝছেন। জিপি সিমের যা অফার, আর এমবি হচ্ছে আসলে আজকাল ভিডিও দেখলে যায় না বুঝছেন। তার থেকে ভালো ওয়াইফাই লাগান, 500 টাকা 600 টাকা যাই লাগুক না কেন মাসে দিয়ে, তাও একজনা বদলে 4 জন টিপতে পারবে, এটা অনেক শান্তি বুঝছেন। আমি এরকম প্রথম প্রথম বাসায় 2টা ফোন, আমি এমবি তুলে কুলাইতে পারতাম না। আমি আগে মানে কি বলবো, এমন একটা অবস্থা, মানে ওয়াইফাই বাবা নিয়ে দিচ্ছিল না, বলতেছিল যে না ওয়াইফাই নিলে সারাদিন ফোন টিপবো, এমনিতেই এটা ওটা করি। তো প্রথমে নিয়ে দিতে চাচ্ছিল না, পরে 2 ফোনের এমবি তুলতে তুলতে ফকির হয়ে যেতাম। আর তখন আমি প্রায় 1 বছর প্লাস এমবি দিয়ে লাইভ করতাম, ভিডিও বানাইতাম, মানে কি এক অবস্থা বলেন তো। মনে করেন হাত খরচ যা আছে সব এমবি তুলতে তুলতে ফকির, এই অবস্থা হয়ে গেছিল। পরে যাক আলহামদুলিল্লাহ ওয়াইফাই নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ রিল্যাক্স আছে, তাও এমবি তুলতে হয় কারণ বাইরে গেলে এমবি লাগেই। আর ব্লগার ছোট্টখাটো তো টুকটাক সবখানেই এমবি লাগে বুঝছেন। পরিবারের ছোট ছেলে লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। শফিউল ভাই লিখেছেন আপু আপনার বিয়ে হয়েছে? ভাই আমার বিয়ে হইলে আমি কি জামাইকে হচ্ছে কোথাও লুকাই রাখতাম বলেন? আমার বিয়ে হয়নি, আমি আনম্যারিড। বিয়ে হয়নি না, বিয়ে করিনি বুঝছেন। বিয়ে করতে চাইলে তো জামের অভাব নেই। জসিম উদ্দিন ভাই লিখেছেন হাই কেমন আছেন? হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রাশেদ ইলেকট্রিশিয়ান লিখেছেন ভালো আছি আপু, যাক শুক্রিয়া। সুজন আলী লিখেছে আপনার সাথে মেসেঞ্জারে কথা বলা যাবে কি আপু? ভাই আমার মেসেঞ্জারই নাই, আর আমি কেন আপনার সাথে, প্রথমত কথা যে আমি কেন আপনার সাথে মেসেঞ্জারে কথা বলবো? যদি কিছু, শুধু আপনাকে না, যদি আর কোনো কোনো ব্যক্তির যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই আপনারা লাইভে বলবেন, বা এই যে কথা বলছি সামনাসামনি তো আছি তাই না, তো এখানে বলে দিবেন। আমার কারোর সাথে কোনো ব্যক্তিগত পার্সোনাল কোনো কথা নেই, সো কারোর সাথে ওভাবে ইনবক্সে কথা বলা সম্ভব না বুঝছেন। রাশেদ ইলেকট্রিশিয়ান লিখেছেন ঈদের মার্কেট হয়েছে আপু? এখন পর্যন্ত ওই রাস্তাতে যাইনি, ঠিক আছে।
জুবাইর ভাই লিখেছে ওয়াইফাই নিয়ে ঘোরা যাবে না, আর কলেজে গেলে দেখা হলে তুলে দিন। ওরে বাপরে, আচ্ছা কলেজে আগে দেখা হোক, সমস্যা নেই। জুবাইর ভাই লিখেছে ঠিক আছে জি ভাইয়া। পরিবারের ছোট ছেলে লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। আর কলেজ কি খোলা আছে মরিয়াপু? ভাই আমাদের হচ্ছে, তুমি তো জুনিয়র, হ্যাঁ তোমাদের সম্ভবত এখন তো বন্ধ রোজার মধ্যে, তোমাদের ঈদের পর থেকে শুরু হইতে পারে ক্লাস, হয়তো আমি শুনেছি ইন্টারডে সবগুলা ক্লাসই হয়। আর আমাদের ব্যাপারটা তো আলাদা, আমি হচ্ছে পরীক্ষা দিয়েছি আজ থেকে 3-4 মাস আগে, এখনো রেজাল্ট দেয়নি। এর একটা সমস্যা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিতে অনেক দেরি, তো দিবে শুন বুঝছেন, ঈদের আগে হয়তো দিবে, তো আমাদের ব্যাপারটা আলাদা। পরিবারের ছোট ছেলে লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি করেছেন কিনা জানায়েন। প্রান্ত ভাই লিখেছে আরে বলো না, কি আর বলো না, গাড়ি নিয়ে জ্যামে আটকে গেছি, অনেক জ্যাম। আচ্ছা তাই, এই গাড়ির কথা আমি সারাদিন আমার মাকে বলি, আম্মু হচ্ছে জামাইকে তো যাই হোক কিছু দেওয়া না দেওয়া, আমার জীবনে একটা শখ যে আমি একটা 4 চাকা কিনবো, ঠিক আছে? এগুলো কথা কাউকে বলতে হয় না। তো আমার আম্মু নাকি আজকে হচ্ছে স্বপ্নে দেখছে যে আসলে আমি নাকি কিনে নিয়ে আসছি, আমি আর কিছু বলিনি বুঝছেন। গাড়ির কথা শুনলে এই কথাগুলো মনে পড়ে, তবে আল্লাহ বাঁচাই রাখলে ইনশাল্লাহ নিব। স্বপ্ন আছে, আর কথায় বলে আমি নিজেও বিশ্বাস করি যে স্বপ্ন সবসময় বড়ই দেখতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাকিটা ভাগ্যে কি রাখছে জানি না, চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আমার মায়ের স্বপ্ন যাতে বাস্তবে পূরণ হয়। জুবাইর ভাই লিখেছে আচ্ছা জি ভাইয়া। পরিবারের ছোট ছেলে লিখেছে আমিও করছি, আচ্ছা গুড। প্রান্ত ইসলাম ভাই লিখেছে আমার ওয়াইফাই কেন বিল দেওয়া লাগে না, মানে বুঝিনি, ওয়াইফাই কেন বিল দেওয়া লাগে না আপনি ভালো জানেন, আমি কেমনে জানবো? আর ওয়াইফাই তো লিখেননি, ওয়াইফে লিখেছেন। স্বপ্নিল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফাহিম ভাই লিখেছে আপু আপনি কি মনিটাইজেশন পাইছেন? হ্যাঁ ভাইয়া, আরো অনেক দিন আগে, গত বছর রমজানে আমি সেট আপ পাইছি। আমার সেট আপ করতে করতে, মানে আমার টিন করা ছিল না, তো টিন করতে করতে সেট আপ করে করছি আর কি, ঈদের 5-7 দিন পরে আর কি, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। নীল অপরিচিতা লিখেছে কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। সুজন আলী লিখেছেন ভিডিও বানাবো তো কিভাবে বানাবো আপু? ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে আজকাল ভাইয়া, দেখতে পারেন। জুবাইর আহমেদ লিখেছে আপনারা তো তাও পড়াশোনা করেন, আমরা শুধু বেড়ে খাই, আমরা বেড়ে খাই শুধু। আচ্ছা তাই, পড়াশোনা করেন, পড়াশোনা কেন করবেন না? পড়াশোনা না করলে শুধু বেড়ে খাইলে হবে বলেন? পড়াশোনা করতে হবে। শিমুল আলী ভাই লিখেছেন খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ খাওয়া দাওয়া করছি, আপনি করেছেন? স্বপ্নিল ভাইয়া লিখেছেন কি, আচ্ছা না আমি দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। আমি করছি, আমি সন্ধ্যাবেলাতেই করি। আমার হাব ভাব হচ্ছে কিছুটা নানীদের মতো হয়ে গেছে বুঝছেন, মানে জানি না বয়স কি বেড়ে যাচ্ছে কিনা, আমি বুঝতে পারতেছি না, যে ইফতারের সময় শরবত হোক খেজুর হোক কিছু একটা খেয়ে আগে ভাত খাইতে হবে, তো ওই সময় ভাত খাই, পরে আর খাওয়া দাওয়া করি না, পরে টুকটাক যদি কিছু মন চাই খাই, এটাই। বাসায় সবাই আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে, আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। এমডি প্রান্ত ইসলাম ভাই লিখেছে কি আনার ওয়াইফাই বিল দেওয়া লাগে না, সেটা আপনার যদি কোনো পরিচিত ভাই ব্রাদার বা হচ্ছে কারো ওয়াইফাই বা নেটের অফিসে কাজ করে থাকে, সেই ইয়েতে একটা দিতে পারবেন। আদার হচ্ছে আপনার পাশের বাড়ির ওয়াইফাই লাইনের পাসওয়ার্ড নেওয়া আছে, যেটাতে আপনার বিল দেওয়া লাগতে পারে না, এই দুইটা হইতে পারে, এখন বাকিটা আপনি জানেন, আমি তো বলতে পারবো না। আপু আপু ফেসবুকে কি পেজ খুলতে হবে, আর পরে কি ভিডিও বানাতে পাওয়া যাবে? আপনার হচ্ছে ফেসবুকে পেজ অবশ্যই খুলতে হবে। পেজ এখন আপনার প্রোফাইল থাকলে সেটা প্রফেশনাল মুডে করেন, আর যাই করেন না কেন হচ্ছে সেটা বানাইতে হবে বুঝছেন। আর না হলে সব থেকে ভালো হয় আপনি অফিসিয়াল পেজ খোলেন।
জুবাইর ভাই লিখেছে আচ্ছা আপু, অনার্সে উঠলে কি সাবজেক্ট চেঞ্জ করা যায়? মানে বুঝিনি, দাঁড়ান। মানে বিশ্ববিদ্যালয়ে উঠলে তখন, ভাইয়া হচ্ছে সাবজেক্ট বলতে আপনি এখন কোন মানে বিষয় আছেন আমি তো জানি না, আর্টসে না কমার্সে না হচ্ছে সায়েন্সে, তো এগুলো থেকে যে কোনো অনার্সে তো একটা সাবজেক্টে করতে হবে, সেটা ইংলিশ হোক বাংলা হোক। আপনাদের আর্টসে হলে রাষ্ট্রবিজ্ঞান কি কি জানি, আর্টসের অত সাবজেক্ট আমি জানি না। আমাদের হচ্ছে কমার্সের ভিতর আছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তো এগুলোই মোটামুটি চলে। আবার আরো আছে কিছু কিছু, আমি অত বলতে পারছি না। তো এগুলোর মধ্যে যে কোনো একটা বিষয়ে সেটা অনার্স করতে হবে, 4 বছর মেয়াদি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় 6 বছর লাগে দিবে, আমি বুঝতে পারতেছি না। তো করেন, একটার মধ্যে সবই পাবেন, বুঝছেন? সাবজেক্ট যতই আপনি একটা নেন না কেন। আমি জীবনে ইতিহাস পড়িনি, এখানে এসে ইতিহাস পড়া লাগছে। আমি অর্থনীতি পড়িনি, আমাকে অর্থনীতি পড়া লাগছে। তো অ্যাকাউন্টিং ভাবছিলাম যে ম্যানেজমেন্ট নিলে আর তো অ্যাকাউন্টিং এর ম্যাথ থাকবে না। ভাই অনেক অনেক অ্যাকাউন্টিং এর ম্যাথ আছে, বুঝছেন? অ্যাকাউন্টিং সাবজেক্টই আছে। তো এটা হচ্ছে দেখতে হবে। তো আপনি যেই ডিপার্টমেন্টে নেন না কেন, চিন্তা ভাবনা করে দিবেন, বুঝছেন? আপনার যেটা সুবিধা হয়। স্বপ্নিল ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে। যাক, শুক্রিয়া। তাহলে মার্কেট করলেন, রোজা তো প্রায় শেষের দিকে। থাক, এ ব্যাপারে মুই কোনো কথা করতে চাচ্ছি না। আচ্ছা, গরিব বলে মার্কেট করি না, আর আপনারা হচ্ছে খালি বলতেই আছেন, কি এক অবস্থা। জুবাইর ভাই লিখেছে 6 বছর। আমি তোমাকে একটা সঠিক ক্যালকুলেশন দিই। ধরো হচ্ছে আমি এইচএসসি দিছি 22 সালে, আচ্ছা 22 সালের আমার এইচএসসি দেওয়া, 23 সালে, আচ্ছা ধরো 23 সালে ভর্তি হয়েছে, 23-24-এ আমার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা না, মানে অলমোস্ট আমার সেকেন্ড ইয়ারে উঠে যাওয়ার কথা, কিন্তু এখন আমার রেজাল্টই দেয়নি। কতদিন হলো? আমি 22 সালে ইন্টার দিছি, এখন 25 সাল, আমি এখনো রেজাল্ট পাইনি হাতে। আল্লাহ না করুক, জানি না পাশ করছি না ফেল করছি, কি অবস্থা সেটা আল্লাহ মাহবুদ ভালো জানে। তো কি হইলো বলো, এখনো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে পারিনি, তো কয় বছর লাগাবে? এটা তো মূল তো 4 বছর, কিন্তু 4 বছর জীবনে হবে না মনে হয়। এদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 18 মাসে বছর হয়ে যায়, এরকম একটা অবস্থা। শিমুল আলী ভাই লিখছে আপু আপনার মাস্কটা খুলবেন কেন? মাস্ক খোলা কি নেসেসারি না ম্যান্ডেটরি কোনটা? প্রান্ত ভাই লিখছে আমার নিজস্ব ওয়াইফাই লাইন আছে, আমি একজন ওয়াইফ লাইন ম্যান। ভাই ওয়াইফাই বানানটা তো ঠিক করবেন নাকি? ওয়াইফ লাইন ম্যান মানে কি বোঝাচ্ছেন আপনি? কি থাক না, আমি ভালো মানুষ, আমি কিছু বলবো না, থাক, আর মুখ যথেষ্ট করে। মার্কেট করেছেন আপু? নারী ভাই, মার্কেট এখনো করা হয়নি, পরিবারের সবার জন্য আগে কিনবো। আমি গত 2 বছর থেকেই, আরো 2-3 বছর আগে থেকে, মানে আমার বুঝ হওয়ার পর থেকে না, এসএসসি আগে কিনছি, এসএসসি আগে ঝোঁক ছিল, ঠিক আছে। এখন আমার মনে হয় আর ছোট 2টা বোন আছে, তাদেরকে আগে ভালো জামা জুতা নিয়ে দেওয়ার পরে আমার সেভিংস থেকে আমি মা বাবাকে কিছু দিব, তারপরে